সামনের দিকে বেঁধে রাস্তায় চলে এসছে। ভেতর ওরা
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি, ঠিক আছে? তো চলো, আজকে অনেক কাজকর্ম হয়ে গেছে, তোমাদের একটু পরেই গুড মর্নিংটা জানালাম। আর আমার ব্লগটা দেখতে থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক আছে? আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, অনেক কাজই তো সকালে হয়ে গেছে, তোমরা দেখে নিলে। আর এই দেখো, এখানে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মিস্ত্রি আসবে তাড়াতাড়ি কাজ করতে, বাড়ির কাজ করছে, তোমরা তো দেখেছো এর আগে দুটো ব্লগে, ঠিক আছে? আর এই দেখো, ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর বাইরের কাজ, পুজো এগুলো করছিলাম তো, মানে বাসি কাজ, পুজো এগুলো করছিলাম, যার জন্য ঘরগুলো এখনো কিন্তু গোছানো হয়নি। দেখবে, এই যে ঘর দোরগুলো গোছাবো, আগে রান্নাটা করে নিই, কারণ মিস্ত্রি ঢুকবে তো ধুলোবালি পড়বে, রান্না করা যাবে না, সেই জন্য রান্নাটা আগে করে নিই, করে নিয়ে তারপরে ঘরটা গোছাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পরে আবার আসবো। তারপর বন্ধুরা, সকালের বাসি কাজ, তারপরে পুজো দেওয়া সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার দেখো, পুজো দিয়ে এসে এবার একটু বসলাম, বসে এবার জল খাবো, বুঝেছো? তো জল বিস্কুট খাবো, তো বিস্কুটটা আর খাইনি, তারপরে চা খেলাম। আমার হাজব্যান্ড চা করলো, ও আর আমি তারপরে দেখো চা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখছিল মিস্ত্রি আসছে, তাই ও বললো মা মিস্ত্রি আসছে, তো আবার মিস্ত্রি দেখতে গেল। তোমরা তো জানো ঘরের কাজ চলছে, উপরের কাজ। তো আজকে কতটা কি হয়েছে সকালের দিকে একটু আপডেট তোমাদের দেব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর দেখো এখানে হাজব্যান্ডও চা খেয়ে নিচ্ছে। আর চলো তাহলে পরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর ওদিকে তো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো আমি মুছিনি, ঘর নোংরা হচ্ছে তো সেই জন্য মুছিনি। আর দেখো ছেলেকে প্রসাদটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ। তারপরে দেখো ছাদে চলে এসছে, আর দেখো ছাদে একটু কাজ হয়েছে। তারপর দেখো ঘরে এলাম, আর ঘরগুলো এবার গুছিয়ে নেব। আর সকালে তো জানো ঘরটা গোছানো হয়নি, কারণ মিস্ত্রি ঢুকে যাচ্ছে 6:30 7টায়, যার জন্য ঘর বাড়িগুলো খুব ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিয়ে ভাত করে নিলাম, কারণ আমার ছেলে সকালে ভাত খাবে। ভাত টাত করা হয়ে গেছে, তারপরে দেখো এলাম ঘর গোছাতে। এবার ঘরটা গুছিয়ে নেব, নিয়ে তারপর দেখি এবার কি করব, বুঝেছো? তো চলো বন্ধুরা, ঘর দোরগুলো এবার গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের তো কাজ একটু দেখালাম কতটা চলছে। আর ছেলেরও কিন্তু খাওয়া হয়ে গেছে। সকালবেলা জানো তো আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম, ছেলে সকালে ভাতটা বেশি ভালোবাসে খেতে। আর আমি আর আমার বর ওই পাউরুটি খেয়েছিলাম, আর ছেলে খেয়েছিল ভাত। আর ভাতে আলু দিয়েছিলাম সিদ্ধ, ও আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে খেয়ে নিয়েছে, বুঝেছো? তো সকালের খাওয়া হয়ে গেছে, তা ভাতটা একবারেই করে ফেলেছিলাম, আর তরকারিটা এখনো হয়নি, তরকারিটা একটু পরে করবো, বুঝেছো? তো তার মধ্যে আমি ভাবছি যে বসে আছি, একটু সময় পেয়েছি, বসে না একটু টাইম পেলাম,
এবার এর মধ্যে ভিডিওটা এডিটিং করে নেব, কিছুটা এডিটিং করে রেখে দেবো, বুঝেছো? তো ওই জন্য চলে এলাম বিছানায়, এবার বসে আছি, বসে বসে ভিডিওটা কিছুটা এডিটিং করে নেব, আর তারপরে উঠে রান্নাবান্না করবো। আর কি রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো, ঘর মোছা হয়নি, বুঝেছো? সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়েছে, বেলকুনি তোমরা তো দেখলে, বেলকুনি, ঘর, তারপরে উঠোন সব কিছুই ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার মিস্ত্রি এসছে তো আবার নোংরা হবে, পুরোটাই আবার নোংরা হয়ে যাবে, যার জন্য ঘরগুলো মুছিনি। মিস্ত্রি চলে যাবে, তারপরে সমস্ত ঘরগুলো মুছবো, বুঝেছো? তো এর আগে তো টাইলসের কাজ হয়েছিল বাড়িতে নিচের তলায়। এবার তোমরা তো জানো আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চান করতাম মিস্ত্রি চলে যাওয়ার পর। আমার খুব শরীর খারাপ হয়েছিল, মানে এত ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডার যে এখনও কিন্তু আছে আমার। তো ভাবছি যে এই আবার শুরু হলো ওপরের ঘরের কাজ, এবার আবার সেই মিস্ত্রি যাবে, আবার সেই সন্ধ্যেবেলা স্নান, জানি না কি হবে, জানো তো। আর কি বলো তো, এত ধুলো বালি কিচকিচ, মানে হাঁটাই যাচ্ছে না, মানে হাঁটতে গেলে অস্বস্তি লাগছে, বুঝেছো? তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। কাণ্ডটুকু দাঁড়িয়ে থাকে, পাতারা কেবল আসে যায়, জীবন বোধহয় একই থাকে, শুধু জীবনের গল্পগুলো পাল্টায়। দেখেছো কি সুন্দর বাগান। বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, বাড়ালে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। আর এই দেখো আমাদের বাড়ির পাশে সেগুন বাগান, কি সুন্দর না? দেখো, আমার তো খুব প্রিয় জায়গা এটা। তো চলো, এই দেখো কাণ্ড শুধু দাঁড়িয়ে আছে, পাতারা শুধু আসে যায়, কাণ্ডগুলো দেখো শুধু দাঁড়িয়ে আছে, দেখেছো? তো ঠিক আছে, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত তোমরা অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, কমেন্ট করো, লাইক করো।